থাকবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। মহাদিনে মহাক্ষণে কে জানি কোনখানে, বিচারপতি মহান প্রভু মহাসিংহাসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس نبيا ورسولا. فللتوحيد أقاما وللشرك أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعجب فعجب قولهم أإذا كنا ترابا أإنا لفي خلق جديد. أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون. ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات. وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه، إنما أنت منذر ولكل قوم هاد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যদি বিস্মিত হও তাহলে বিস্ময়ের বিষয়ে তাদের বক্তব্য, মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করব? আমরা যখন মাটি হয়ে যাব আবার কি আমাদেরকে সৃষ্টি করা হবে? নতুন করে আল্লাহ তাআলা আমাদেরকে কি আবার উঠাবেন? এই কথা তারাই বলে যারা তাদের রবকে অস্বীকার করে। এই কথা তারাই বলে যাদের গলায় কিয়ামতের দিন শিকল থাকবে, লোহার শিকল থাকবে। এই কথা তারাই বলে যারা হচ্ছে আগুনবাসী, জাহান্নামবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। আর তারা কল্যাণের আগে অকল্যাণের তাড়াহুড়া করে, নিয়ামতের আগে শাস্তির জন্য তারা তাড়াহুড়া করে। অথচ এর আগে অনেক দৃষ্টান্ত অতিবাহিত হয়েছে। আর তোমার রব মানুষ জুলুম করা সত্ত্বেও মানুষের প্রতি অনেক ক্ষমাশীল, আর নিশ্চয় তোমার রব কঠিন শাস্তিও দিতে পারেন। আর তারা বলে তার রবের পক্ষ থেকে তার উপর আয়াত কেন নাজিল হয় না? আপনি তো একজন সতর্ককারী, আর প্রত্যেক কওমের জন্য সঠিক পথ প্রদর্শনকারী রয়েছে। শহীদ সৈয়দ আহমদ শাহার লেবার সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সহযোগী ভাইদেরকে নিয়ে আয়োজিত এই বিশেষ ইফতার মাহফিলে উপস্থিত এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি, আজকের এই মাহফিলের সভাপতি উপস্থিত রয়েছেন, আজকের এই মাহফিলের সঞ্চালক, এই ওয়ার্ডের সেক্রেটারি, এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় দ্বীনি আন্দোলনের সহযোগী ভাইয়েরা। সূরাতুর রাদ থেকে 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে এই হায়াতের পর, এই জিন্দেগির পর আমাদেরকে আবার উঠতে হবে, যেটাকে আমরা আখিরাত বলি। এই দুনিয়ার জীবনটা কি শেষ জীবন? না,
এরপর আরেকটা জীবন আসছে, অনন্তকাল জীবন। সেই জীবনে আল্লাহ তাআলার নিকট এই জীবনে আমরা কি করেছি প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। সেখানে এই দুনিয়াবী জিন্দেগিতে আমি আপনি কি আমল করেছি, কি আমরা কথা বলেছি, কাজ করেছি, সব কিছুর পাই পাই হিসাব আল্লাহর সামনে আমাকে আপনাকে দিতে হবে। কিন্তু কাফির মুশরিকদের নিকট এটা খুব বেশি আশ্চর্যের বিষয় ছিল। মুহাম্মদ বলে কি, আমরা নাকি মারা যাওয়ার পর আবার উঠব, আবার নাকি আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। কই, আমাদের বাপদাদারা মারা গেল, কোনোদিন শুনলাম না কবর থেকে কেউ উঠতে। এই আখিরাতের বিষয়টা কাফিরদের মৌলিক একটি সন্দেহের বিষয় ছিল, অস্বীকারের বিষয় ছিল। মৃত্যুর পর আবার আমাদেরকে পুনর্জীবন দেয়া হবে, হাসরের ময়দানে হিসাব কিতাব রয়েছে, এটা যুক্তি বিরুদ্ধ কথা বলে তারা এটা উড়িয়ে দিত। কিন্তু কোরআনে কারীমকে আমরা যদি 3 ভাগ করি, এই 3 ভাগের 1 ভাগকেই শুধু আল্লাহ তাআলা আখিরাত নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আখিরাতের বিশ্বাসী পারে একজন মানুষের জীবনকে বদলাতে। আমি একটি অন্যায় করার সময় যদি এই চিন্তা, এই বিশ্বাস আমার মাথায় থাকে, এই অন্যায়ের হিসাব একদিন আল্লাহর নিকট আখিরাতে দিতে হবে, তখন এই অন্যায় থেকে মানুষ কী হবে, বিরত হবে। আখিরাতের বিশ্বাস মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত করে, যে আজ আমরা এই মাহফিলে এসেছি, আমাদের এই কাজ বৃথা যাবে না। পুরা মাসব্যাপী আমরা সিয়াম পালন করছি, এর ফল আমাদের নষ্ট হবে না, বরং আখিরাতে এই প্রত্যেকটা আমলের পুরস্কার, প্রতিদান, সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদার হিসাবে প্রত্যেক ইমানদার আখিরাতের উপর তার ঈমান থাকতেই হবে। এই আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের এই সন্দেহের জবাব দিয়েছেন। তোমরা বলো আখিরাত নেই, অবশ্যই আখিরাত আছে। মৌলিকভাবে তাদের 3টি সন্দেহ ছিল। এই 3টি সন্দেহের জবাব এই 3টি আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুর রাদের 5, 6 এবং 7 এই 3টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। তাদের একটি সন্দেহ ছিল, আখিরাত পরকাল কিভাবে হতে পারে? কোনোদিন আমরা শুনলাম না কবর থেকে কেউ উঠতে, আসলে কি আমরা উঠব? তাদের আরেকটি সন্দেহ ছিল, দুনিয়ার এই নিয়ামত, দুনিয়ার এই সুখ শান্তি মুহাম্মদ আমাদেরকে উপভোগ করতে দেয় না, শুধু বলে আখিরাত আখিরাত, আর বলে যে আল্লাহর কথা না মানলে শাস্তি আসবে, আযাব আসবে। কোথায়? কোনোদিন কোনো শাস্তি আসলো না। আমি হারাম খাচ্ছি, জুলুম করছি, অত্যাচার করছি, মানুষের হক নষ্ট করছি, আল্লাহ তো আমার শাস্তি আরও বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা আমার ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছেন, আমার ধন সম্পদ বাড়িয়ে দিচ্ছেন। তখন আল্লাহ দিয়েছেন কল্যাণ, তারা কামনা করতো অকল্যাণ। তারা চ্যালেঞ্জ করে বলতো, হে মুহাম্মদ, আসলে যদি অন্যায় করলে শাস্তি আসে, শাস্তি কোথায়, শাস্তি দেখাও। আল্লাহ তাআলা এই সন্দেহের জবাব দিয়েছেন যে শাস্তি অবশ্যই আসবে, কিন্তু আসলে আমি আল্লাহ তাআলা শাস্তি দিতে চাই না, আমি চাই তোমাদেরকে ক্ষমা করে দিতে, এই জন্য সুযোগ দিচ্ছি। সুবহানাল্লাহ। না মানার জন্য তাদের আরেকটি সন্দেহ ছিল, এটা মূলত একটি গোঁড়ামি। সেটি হচ্ছে, হে মুহাম্মদ, তুমি অনেক মুআজিজা আনলেও তুমি যে সত্য, সেজন্য আমরা বিভিন্ন মুআজিজা তলব করি, এই মুআজিজাগুলো তুমি আনো না কেন? তারা বলতো, হে মুহাম্মদ, সাফা পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, পুরা মক্কাকে নদ নদী তুমি এখানে প্রবাহিত করে দাও। এভাবে গোলামি করে করে তারা অনেক প্রশ্ন করতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার জন্য, আটকানোর জন্য, মিথ্যা প্রতিপন্ন করার জন্য। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবও দিয়েছেন। তাদের প্রথম যে সন্দেহ ছিল, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তারা আখিরাতকে অস্বীকার করত। এবং যুগে যুগে একদল মানুষ তারা আখিরাতকে অস্বীকার করে। আজ একদল মুসলমান সমাজে রয়েছে, মুখে দাবি করে আমরা আখিরাতে বিশ্বাসী, কিন্তু কার্যত দেখা যায় তারা আসলে আখিরাতে বিশ্বাস করে না। আখিরাত আছে, এটা যদি কারো বিশ্বাস থাকে, সে কি মানুষের হক নষ্ট করতে পারে? সে কি কারো জায়গা জমিন দখল করতে পারে? সে কি কাউকে হিংসা করতে পারে, বিদ্বেষ করতে পারে, শত্রুতা পোষণ করতে পারে না? কারণ আখিরাতে এই সকল অপকর্মের আমার হিসাব আল্লাহর নিকট দিতে হবে। কাফির মুশরিকরা তারা দাবি করত যে এই জীবনটাই শেষ জীবন। কাফির মুশরিকরা বলতো এই দুনিয়াবী জিন্দগিটাই শেষ জিন্দগি, আর কোনো জিন্দগি নেই। এটা কাফিররা বলতো, এটা কোনো মুসলমান বলতে পারে না। ইমানদার ব্যক্তি সবসময় ভয়ে থাকবে, তার ভিতরে একটা ভীতি থাকবে, আমার প্রত্যেকটা কাজ কথা আল্লাহর নিকট আখিরাতে পরকালে আমার হিসাব দিতে হবে। জা'ামাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম
ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন কাফিররা দাবি করে। কারা দাবি করে? তাহলে এটা কাফিরদের বিশ্বাস কি আল্লাহ ইউবাআসু, তাদেরকে নাকি আর উঠানো হবে না। আল্লাহ বলেন এটি হচ্ছে কাফিরদের কথা। কাফিররা বলে, মুশরিকরা বলে এই জিন্দগিটাই শেষ জিন্দগি, এই দুনিয়ার জীবনটাই শেষ জীবন, অতএব ইট, এনজয়, ফুর্তি করো, আরাম করো, এই দুনিয়ার জন্যই কাজ করো, আখিরাত বলতে কিছু নেই। এটা কোনো ইমানদারের বিশ্বাস হতে পারে না, এটা হচ্ছে কাফির মুশরিকদের বিশ্বাস। আমাদের মৌলিক একটি বিশ্বাস হচ্ছে ওয়াল ঈমানু বিল বা'স ওয়াল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান, মৃত্যুর পর আরেকটা জীবন আছে, ওই জীবনের উপর আমার আপনার ঈমান আনতে হবে। কিন্তু কাফির মুশরিকরা খুব বেশি তারা আশ্চর্যবোধ হতো, মুহাম্মদ এই কেমন কথা বলে, এই কেমন কথা বলে যে আমরা মারা যাওয়ার পর নাকি আবার উঠবো। কোথাও বসলে, বৈঠকে, মজলিসে, চায়ের দোকানে, কফি শপে, যেখানেই তারা বসতো এই বিষয় তারা আলোচনা করতো যে শুনেছো মুহাম্মদ কি বলে? মুহাম্মদ বলে নাকি আমরা মারা যাওয়ার পর আবার উঠবো। এভাবে তার হাসাহাসি করতো, কই কাউকে আমরা উঠতে দেখলাম না, কিন্তু মুহাম্মদ এই নতুন একটি কথা নিয়ে আসছে, আরেকটা নাকি জিন্দগি আছে, আবার নাকি আমাদের উঠতে হবে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। আল্লাহ তাআলা বলেন তারা কোন বিষয়ে আলোচনা করে, প্রশ্ন করে? সেই মহাসংবাদ নিয়ে। আখিরাত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াল খবর। আমার আপনার জীবনের সবচেয়ে বড় খবর হচ্ছে যে এই মৃত্যুর পর আরেকটা জিন্দগি আছে। আমাদেরকে যত খবর দেওয়া হয়েছে এর মধ্যে আনিন নাবাইল আযীম, সবচেয়ে বড় খবর হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে এই জীবনের পর আরেক জীবন আছে। এই যে সংবাদটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কঠিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এই খবরের জন্য আমাকে আপনাকে আমল করতে হবে, ওই দ্বিতীয় জীবনের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর যারা বিশ্বাস করে না, হাসাহাসি করে, আল্লাহ তাআলা বলেন আগে মরো, কাল্লা সায়া'লামুন, অতি শীঘ্রই বুঝতে পারবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, আবার বলছি মৃত্যুবরণ করো, তারপর বুঝতে পারবে। তোমাকে যে আবার উঠানো হবে বলা হচ্ছে এটা অবশ্যই সত্য। যেদিন উঠবে তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, তখন তুমি বুঝতে পারবে দুনিয়াতে তোমাকে যা বারবার সাবধান করা হতো, সতর্ক করা হতো, এটি বাস্তব ছিল, এটি অবাস্তব কিছু নয়, বরং এটি বাস্তব ছিল যে তোমাদেরকে আবার উঠানো হবে। কাফির মুশরিকরা পরস্পর হাসাহাসি করত, ওই যে মুহাম্মদ আসছে, সে কে? ওই যে আমাদেরকে বলে আমরা মরার পর আবার উঠব। এটি ছিল তাদের নিকট একটি হাস্যকর বিষয়, অথচ এটি হাস্যকর বিষয় নয়, এটি হচ্ছে চূড়ান্ত সত্য। এটি হচ্ছে চূড়ান্ত সত্য যে মৃত্যুর পর অবশ্যই আবার উঠতে হবে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। আল্লাহ তাআলা বলেন কাফিররা বলে আমরা কি তোমাদেরকে এমন এক লোকের খবর দিব, আমরা কি তোমাদেরকে এমন এক লোককে দেখাবো যে আমাদেরকে কি বলে, আমরা যখন মারা যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, হাড্ডি গুড্ডি আমাদের শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশিয়ে যাবে, সে বলে আমরা নাকি আবার উঠব। এভাবে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসির একটি পাত্র বানিয়েছিল। মুহাম্মদ বলে আমরা মৃত্যুর পর আবার উঠব। কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল বালা ওয়া রাব্বি, নবী আপনি বলুন আমার রবের কসম অবশ্যই তোমাদেরকে আবার উঠানো হবে। পৃথিবীর সকল কাফির মুশরিকরা অস্বীকার করলেও কিছু আসে যায় না, অবশ্যই আবার উঠতে হবে, কোনো সন্দেহ নেই। মৃত্যুর পর আবার যে আমাদেরকে উঠানো হবে এটি হচ্ছে মহাসত্য, এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তব কথা, তাতে কোনো সন্দেহ নাই। বরং আশ্চর্যের বিষয় হচ্ছে যারা অস্বীকার করে তাদের কথা। তারা কিভাবে অস্বীকার করে যে আমাদেরকে মৃত্যুর পর আবার উঠানো যাবে কিনা, আখিরাত আবার আছে। তাদের আশ্চর্যটা হচ্ছে বড় আশ্চর্যের বিষয়। আবার উঠানোটা বড় আশ্চর্যের বিষয় নয়, বরং অবশ্যই আল্লাহ তাআলা আবার উঠাতে পারেন। আবার যে আল্লাহ তাআলা উঠাতে পারেন, আল্লাহ অনেক যুক্তিও আমাদেরকে দিয়েছেন। প্রথম যুক্তি হচ্ছে যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, এই বিশাল জমিন সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, অসংখ্য বিরাট মাখলুকাত সৃষ্টি করেছেন। হে মানুষ, তুমি মারা যাওয়ার পর তুমি এই ছোট্ট মাখলুককে আল্লাহ তাআলা আবার কি সৃষ্টি করতে পারবেন না?
পারবেন কিনা? সবাই বলেন নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা বলেন দেখো খুঁটিবিহীন আল্লাহ তাআলা বিশাল আসমান সৃষ্টি করেছেন। ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার, সূর্য চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া ফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত, এই জমিনে কত ক্ষেত করার জন্য, চাষাবাদের জন্য আল্লাহ তাআলা পাশাপাশি কত জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান জমিন এত বিশাল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আর তুমি মানুষ বলো আল্লাহ তাআলাকে আবার আমাকে উঠাতে পারবেন? আসমান জমিনের পুরো আলোচনা করার পর আল্লাহ তাআলা সূরাতুর রা'দে বলেন ওয়া ইন তা'জাব ফা'জাবুন কাউলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আশ্চর্য যদি হতে হয় তাদের কোথায় আশ্চর্য হতে হবে? যারা বলে আমরা মাটি হওয়ার পর আবার কি আমাদেরকে উঠানো হবে, তাদের এই কথাটি হচ্ছে অবাক হওয়ার মতো যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে পারলেন, সেই আল্লাহ তাআলা নাকি আবার তোমাকে সৃষ্টি করতে পারবেন না, উঠাতে পারবেন না। তোমার এই কথাটি হচ্ছে আশ্চর্যের বিষয় যে তুমি সেই আল্লাহর কুদরত নিয়ে তোমার সন্দেহ, এত কিছু আল্লাহ সৃষ্টি করতে পারলেন, তোমার মতো দুর্বল মানুষকে আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। আল্লাহ তাআলা বলেন আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তার কি সেই ক্ষমতা নাই, কুদরত নেই? আন ইয়াখলুকা মিসলাহুম, তাদের মতো মানুষকে আবার সৃষ্টি করতে সেই ক্ষমতাকে আল্লাহর নেই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন বালা, অবশ্যই আছে। ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, মহাস্রষ্টা। সুবহানাল্লাহ। একটা হচ্ছে খালিক স্রষ্টা, আর একটা খাল্লাক বিশাল ক্ষমতার অধিকারী, যিনি সব কিছু সৃষ্টি করতে পারেন। প্রথমবারও সৃষ্টি করতে পারেন, 15 বারও সৃষ্টি করতে পারেন, আসমান জমিন সৃষ্টি করতে পারেন, জীবজন্তু সৃষ্টি করতে পারেন, মানুষকে সৃষ্টি করতে পারেন, সব কিছু পয়দা করতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তার জন্য আবার সৃষ্টি করা, আখিরাতে আবার আমাদেরকে উঠানো তেমন বড় বিষয় নয়, বরং তার জন্য এই বিষয়টি কেমন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি শুধু বলবেন হয়ে যাবে। সিংহে ফুৎকার মারো, ইসরাফিল আলাইহিস সালাম মারবেন, মানুষকে বলা হবে উঠো, মানুষ আবার তার কবর থেকে উঠে হাশরের ময়দানে হাজির হয়ে যাবে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন সেই মহান আল্লাহ তাআলা পবিত্র, যার হাতে সব কিছুর ক্ষমতা রয়েছে এবং যার নিকট তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। অতএব মানুষ সৃষ্টি বড় বিষয় নয়, আসমান জমিন সৃষ্টি হচ্ছে আরো বড় বিষয়। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জানে না, মানুষের সৃষ্টির চাইতে আসমান জমিন সৃষ্টি করা হচ্ছে আরো বড় বিষয়। শক্তির দিক দিয়ে, বড়ত্বের দিক দিয়ে আসমান জমিন কোথায় আর মানুষ কোথায়? হায়াতের দিক দিয়ে আসমান জমিন আমার আপনার দাদা পরদাদা আদম আলাইহিস সালামের আগ থেকে সেই আসমান আজ অবধি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিশাল সৃষ্টি আল্লাহ তাআলা পয়দা করতে পারলেন, আমাকে আপনাকে আবার আখিরাতে উঠাতে আল্লাহ তাআলা অক্ষম হয়ে যাবেন? এটা কখনো হতে পারে না। এবং শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হন নাই। আমাকে আপনাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উঠাতে কি ক্লান্ত হয়ে যাবেন? না। আল্লাহ তাআলা বলেন বিশাল আসমান জমিন সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা তো এরকম ঘোষণা করিনি যে এত বড় সৃষ্টি আমি করেছি, এখন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। এরকম হয়? আমাদের 8-10 ঘন্টা ডিউটির পর দিন শেষে বিশ্রাম নিতে হয়, আরাম করতে হয়। আল্লাহ তাআলা বলেন এত বড় সৃষ্টি আমি পয়দা করেছি আসমান ও জমিন। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير। তারা কি দেখে না
আল্লাহ তাআলা এত বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপর এই সকল সৃষ্টি তাকে ক্লান্ত করে নাই, তাকে কষ্ট দেয় নাই, তাকে দুর্বল করে নাই। যে আল্লাহ তাআলার এত ক্ষমতা, সেই আল্লাহ তাআলা তাদেরকে কি আবার সৃষ্টি করতে পারবেন না? পারবেন কি না? অবশ্যই পারবেন। এই যুক্তিটি আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। বান্দা, একটু চোখ উঠিয়ে দেখো আসমানের দিকে, চোখ একটু নত করে জমিনের দিকে তাকাও। তোমার চাইতে অনেক শক্তিশালী, অনেক বিশাল বিরাট অনেক মাখলুকাত আমি সৃষ্টি করেছি। তাদেরকে যদি আমি পয়দা করতে পারি, তোমাকে আখিরাতে আবার আমি উঠাতে পারবো না, এই কথাটি হে দুর্বল মানুষ তুমি কিভাবে আমি আল্লাহ তাআলা সম্পর্কে বলতে পারো? অবশ্যই আমি তোমাকে আখিরাতে আবার উঠাতে পারি। দ্বিতীয় আরেকটি যুক্তি আল্লাহ দিচ্ছেন যে আল্লাহ তাআলা আখিরাতে আবার আমাদেরকে উঠাবেন। সেটি হচ্ছে, বান্দা দেখো, মৃত, নির্জীব, হলুদ মরা একটি জমিনের দিকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে যখন পানি বর্ষণ করি, জমিনটি সজীব হয়ে যায়। এই জমিনটাকে সবুজ কে করেন? আল্লাহ তাআলা করেন। একটা জমিন মৃত, গাছপালা ছিল কিন্তু শুকিয়ে গেছে, জমিন এখন আর কোনো ক্ষেত নেই, জমিনটা এখন একবার হলুদ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, চোখ দিয়ে দেখো, একটা জমিন মৃত, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করি, জমিনটাকে আবার পুনরুজ্জীবিত করে ফেলি, আবার জমিনটাকে আমি সবুজ করে ফেলি, তরতাজা করে ফেলি। যে আল্লাহ তাআলা হলুদ জমিনকে সবুজ করতে পারলেন, মৃত জমিনকে জীবিত করতে পারলেন, সেই আল্লাহ তাআলা মৃত মানুষকে আবার জীবিত করতে পারবেন। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে যে তুমি দেখতে পাবে একটা জমিন মৃত, তারাল আরদা খাশা, একটা জমিন নত, মৃত, হলুদ হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, শুষ্ক জমিন। ফাইদা আনজালনা আলাইহাল মা, যখন আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনটি আবার তরতাজা হয়ে যায়, সজীব হয়ে যায়, সবুজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযী আহইয়াহা, নিশ্চয়ই যিনি এই জমিনকে, মৃত জমিনকে আবার জীবিত করতে পেরেছেন, লামুহিল মাউতা, সেই আল্লাহ তাআলা মৃত মানুষকে আখিরাতে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলার সব কিছুর উপর কুদরত, ক্ষমতা আছে। তাহলে আখিরাতে আবার আমাদেরকে উঠানো হবে। প্রথম যুক্তি হচ্ছে, আমার আপনার চাইতে হাজার গুণ শক্তিশালী আসমান জমিন যিনি সৃষ্টি করতে পেরেছেন, তিনি অবশ্যই আমাদেরকে আবার আখিরাতে উঠাতে পারবেন। দ্বিতীয় যুক্তি হচ্ছে, সচক্ষে আমরা দেখি কত মৃত জমিনকে আল্লাহ তাআলা আসমানের পানি দ্বারা আবার জীবিত করে ফেলেন, সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর পর আবার অবশ্যই জীবিত করতে। তৃতীয় যুক্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তুমি আশ্চর্য হও যে আমার নবী এসে তোমাকে বলে আবার উঠতে হবে, তুমি বলো এটা কেমন কথা, আবার আমাদেরকে উঠতে হবে। ফাআজাব, তুমি আশ্চর্য হয়ে যাও, আবার কি আমরা উঠবো? বাপ দাদা কেউ উঠলো না, সবাই কবরে মৃত, কোনোদিন শুনলাম না কেউ উঠবে এক সময়। আগে আখিরাত আসতে হবে, আগে পরকাল আসতে হবে, কিন্তু অবশ্যই উঠবে। এর পক্ষে তৃতীয় যুক্তি হচ্ছে, প্রথমবার কে তোমাকে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। প্রথমবার আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি শূন্য থেকে। প্রথমবার পয়দা করাটা বেশি কঠিন। আমি আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করতে পারলাম, আবার তোমাকে উঠাতে পারবো কিনা সেই বিষয়ে তুমি সন্দেহ করছো। প্রথমবার সৃষ্টি করাটা হচ্ছে দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে বেশি কঠিন। একটা জিনিসের যখন একটা নমুনা হয়ে যায়, ওই জিনিস দেখে দেখে বানানো যায়, কিন্তু প্রথম যিনি আবিষ্কার করেন, প্রথম যিনি বানান, তার জন্য চ্যালেঞ্জটা বেশি হয়, বানাতে পারবে কিনা, সফল হতে পারবে কিনা। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর আকৃতি শাকল দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। মারা যাওয়ার পর এই মানুষকে আবার আল্লাহ উঠাতে পারবেন না। হে মানুষ, তুমি আল্লাহর কুদরত নিয়ে সন্দেহ করো? তোমার বাপদাদা উঠে নাই, কারণ ওঠার সময় হয় নাই, তুমি তাড়াহুড়া করছো। সময়টা হচ্ছে কিয়ামত আসতে হবে, তখন উঠবে। তুমি বলছো যে কেউ উঠে নেয় কবর থেকে, কিভাবে আখিরাত হবে? আখিরাত অবশ্যই হবে। তোমাকে আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও সেই আল্লাহ তাআলা তোমাকে উঠাবেন যিনি প্রথমবার উঠিয়ে তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক কাফির মুশরিক মক্কার উবাই বিন খালাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি মৃত হাড্ডি নিয়ে আসলো।
যেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবং হাসতে হাসতে বলল, মস্কারি করে করে বলে, হে মুহাম্মদ তুমি কি দাবি করো? এই হাড্ডি একবার গুঁড়া গুঁড়া হয়ে গেছে, ভেঙে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই হাড্ডিটা নাকি আবার এটাকে উঠানো হবে? সে হাসছে আর মস্কারি করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। কাফির ব্যক্তি এসে, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকটে এসে প্রশ্ন করে, মানে ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম, এই হাড্ডিটি ভেঙে যাওয়ার পর আবার এটাকে কে উঠাবে? আজ অনেক নাস্তিকরা প্রশ্ন করে, প্লেন ধসে পড়েছে, মানুষ কার অস্তিত্ব কোথায় গিয়েছে? বাতাসে সবাই মিশে গেছে, এই মানুষকে আবার আল্লাহ কীভাবে আখিরাতে উঠাবেন? পানিতে ডুবে পানির সাথে একবারে ভেসে মানুষের অস্তিত্বই নেই, বা নেকড়ে বাঘের পেটে চলে গেছে, হিংস্র প্রাণীর পেটে চলে গেছে, আগুনে জ্বলে পড়ে একবারে ছাই হয়ে গেছে, এই মানুষকে কে উঠাবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, কে উঠাবেন? শুনো, قل يحييها الذي أنشأها أول مرة। আল্লাহ বলেন আউওয়ালা মাররা, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি পুনর্বার উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন যে আল্লাহ উঠাবেন, কিন্তু এটা না বলে আল্লাহ কি বলছেন? যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি আবার উঠাবেন, মানে আল্লাহ তাআলা। কিন্তু বিষয়টা বুঝাবার জন্য যে এখন চাই হোক যেটাই হোক, প্রথমবার তো আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করেছেন, এখন তো তাও একটা ছাই আছে, গুঁড়া গুঁড়া হলেও চূর্ণ বিচূর্ণ হলেও কিছুটা হলেও অস্তিত্ব আছে। প্রথমবার একবারে শূন্য থেকে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের জীবনে একটা সময় এসেছে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমার আপনার প্রত্যেকের জীবনে এরকম একটা সময় অতীতে অতিবাহিত হয়েছে, যার বয়স 30-31 বছর আগে, যার বয়স 40-41 বছর আগে কোনো অস্তিত্বই ছিল না, নামই ছিল না, মোবাইল নাম্বার ছিল না, আইডি নাম্বার ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। এখন আমার আপনার নাম হয়েছে, উপাধি হয়েছে, মোবাইল নাম্বার হয়েছে, বাড়ি হয়েছে, ঠিকানা হয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে। সেই শূন্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই প্রথমবার সৃষ্টি করে মানুষ, তুমি কি ভাবো যে আমি আল্লাহ ক্লান্ত হয়ে গেছি? আফা আইনা বিল খালকিল আউয়াল, প্রথম একবার সৃষ্টি করে তুমি কি মনে করে তোমাকে আর আবার আমি আল্লাহ তাআলা উঠাতে পারবো না? মানুষকে অবশ্যই আখিরাতে আবার আল্লাহ তাআলা কি করবেন? উঠাবেন। এটি কাফির মুশরিকদের যুগে যুগে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় ছিল, এবং কোরআনের সবচেয়ে বেশি যে বিষয়টাকে তারা অস্বীকার করে সেটি হচ্ছে আখিরাত। অথচ কোরআনে কারিমের 3 ভাগের 1 ভাগ শুধু আখিরাত নিয়ে আলোচনা। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। কাফিররা বলা বলি করে, আমরা যখন হাড় হয়ে যাব, রুফাতান চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, মাটির সাথে মিশিয়ে যাব, আমাকে কবরে দাফন করার কয়েক মাস পর যখন আমার অস্তিত্বই থাকবে না, বরং অনেক বছর যাওয়ার পর একই কবরে আরেকজনকে দাফন দেওয়া হয়, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, শত শত বছর যখন চলে যায়, আমরা এখন যেখানে বসে আছি এর নিচে অনেক কবর হতে পারে, অনেক মানুষ এখানে অনেক আগে, শতাব্দী আগে, 100 বছর আগে, 200, 500, 1000 বছর আগে হতে পারে তাদের কবর এখানে আছে। এই সকল মানুষকে আল্লাহ তাআলা আবার কিভাবে উঠাবেন? এটি কাফির মুশরিকদের প্রশ্ন। আমাদের অস্তিত্বই একবারে বিলীন হয়ে যাবে, আল্লাহ আবার কিভাবে সৃষ্টি করবেন? আল্লাহ জবাব দিচ্ছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, পাথর হো, লোহা হো, তুমি যেটাই হয়ে যাও না কেন, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, বা তুমি অন্য কিছু হয়ে যাও, চূর্ণ বিচূর্ণ হয়ে, টুকরা টুকরা হয়ে, লোহা হয়ে যাও, পাথর হয়ে যাও, বা তুমি অন্য কিছুর সাথে মিশে যাও, তুমি যে কোনো জিনিস হয়ে যাও না কেন, যে জিনিস তোমার নিকট অনেক বড় মনে হয়, যেটাই তুমি হয়ে যাও না কেন, কুল কুনু হিজারাতান আও হাদিদান আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তারা প্রশ্ন করবে তাহলে কে আমাদেরকে আবার উঠাবে? নবী আপনি বলুন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই তোমাদেরকে আখিরাতে আবার উঠাবেন। কিন্তু কাফির মুশরিকরা মূলত এই দুনিয়াতে ইচ্ছামতো তারা জীবনযাপন করতে চায়। তাদের নিকট সবচেয়ে বড় ডিস্টার্বের বিষয় হচ্ছে আখিরাত।
গান বাজনা শোনা যাবে না, কেন? আখিরাতে শাস্তি আছে। জুলুম করা যাবে না, কেন? আখিরাতে শাস্তি আছে। সুদ নেওয়া যাবে না, কেন? আখিরাতে শাস্তি আছে। আখিরাতটা তাদের নিকট একটি অশান্তির কারণ। দুনিয়াতে আমরা ভোগ বিলাসিতা করতে পারি না, শুরু করলেই এই ধরনের যারা দিনের কথা বলে তারা এসে আখিরাতের ভয় ঢুকিয়ে দেয় এবং আমাদেরকে এই দুনিয়াতে ভালো করে জীবনযাপন করতে দেয় না। এই জন্য কাফির মুশরিকরা যুগে যুগে তাদের নিকট সবচেয়ে অশান্তির কারণ, ডিস্টার্বের বিষয় হচ্ছে কি? আখিরাত। আর আমরা ইমানদারেরা আমাদের সবচেয়ে শান্তির কারণ হচ্ছে আখিরাত, কারণ আমাদের বিশ্বাস আমরা আল্লাহর হুকুম মেনে মেনে চলছি। কিয়ামতের দিন আমাদের জন্য রয়েছে আখিরাত, আমাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের বিশ্বাস আমাদেরকে আমল করতে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে যে আমাদের এই কষ্ট বৃথা যাবে না, বরং প্রত্যেকটা নেক আমলের সওয়াব আল্লাহর নিকট আমরা যাররা বরাবর হলেও ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা বরাবর অনুপরিমাণ বরাবর যদি কেউ কোনো নেক আমল করে, কোনো ভালো একটি কাজ আমি করেছি, কেউ জানে না, চলতে ফিরতে দেখতে শুনতে কত ভালো কাজ মানুষ করে, আল্লাহ তাআলা বলেন এটা মানুষের স্মৃতি থেকে চলে যেতে পারে কিন্তু রেকর্ড আছে, কিয়ামতের দিন এর সওয়াবও আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার পর কোনো জিন্দেগি নেই, আখিরাত নেই, এই বিশ্বাস হলে তখন মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হবে না যে আমি কোনো পুরস্কার পাবো না, এমনিতে আমি শুধু রোজা রাখছি। তাহলে এই রোজা রেখে লাভটা কি? আমি খাবারটা খেয়েই ফেলি। তার খাবার থেকে বিরত রাখছে আমাদেরকে কেন? আখিরাতের বিশ্বাস যে আখিরাত এর কি আছে? পুরস্কার আছে। কষ্ট করে ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ বান্দা পড়ে কেন? কারণ আখিরাত আছে, সেখানে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। কিন্তু কাফির মুশরিকেরা এই আখিরাতকে তারা বিশ্বাস করে না। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন এই কাফিররাই আখিরাতকে অস্বীকার করে। যারাই আখিরাতকে অস্বীকার করে এরা হচ্ছে কাফির। কোনো ইমানদার ব্যক্তি কখনো আখিরাতকে অস্বীকার করতে, যদিও আজ অনেক নামদারি মুসলমান তাদের কাজকর্মের মাধ্যমে প্রমাণিত করতে চায় তারা আখিরাতকে বিশ্বাস করে না। দুনিয়ার সুখ শান্তির জন্যই তাদের মেহনত, তাদের শ্রম, তাদের চেষ্টা, নামাজ, রোজা, দিন, ইমান, কোরআন বাদ দিয়ে শুধু টাকা টাকা, দুনিয়া, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার গোলামি করে, দুনিয়ার দাসত্ব করে। আসলে যে আখিরাত আছে, আল্লাহ তাআলা এই নামাজ ছাড়ার কারণে, রোজা না রাখার কারণে একটা হিসাবটা যে নিবেন, তার কাজ দ্বারা মনে হয় এটা আসলে নেই। যদি সে মুখে বলে আমি ইমানদার, কিন্তু কাজকর্ম এমন, এত বেশি মানুষের হক নষ্ট করে, এত বেশি মানুষের উপর জুলুম করে, এত বেশি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, দেখলে মনে হয় না তার বিশ্বাস আছে একদিন মরতে হবে, আবার আল্লাহর নিকট আখিরাতে উঠতে হবে, আবার এই মানুষের হকগুলো আমল থেকে ফেরত দিতে হবে। এটা মনে হয় তার বিশ্বাস নেই। এরকম মুসলমান আছে না নাই? কাফিররা আখিরাতকে অস্বীকার করে। ইমানদার ব্যক্তি উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা রবকে অস্বীকার করে তারাই বলে আখিরাত নেই। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ, আল্লাহ তাআলা বলে কাফিররাই বলে কিয়ামত আসবে না, আখিরাত আসবে না। এটা ইমানদার ব্যক্তি বলতে পারে না। ইমানদার ব্যক্তি সব সময় ভয়ে চলে, না জানি আমার এই কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে যান কিনা, আখিরাতে আমি এর শাস্তির মুখোমুখি হয়ে যাই কিনা। কিছু দেখার আগে, কিছু শোনার আগে, কিছু ভাবার আগে, খাওয়ার আগে, চলার আগে, হাঁটার আগে ইমানদার ব্যক্তি ভেবে ভেবে চলে, কারণ আখিরাতে এই প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর নিকট আমার দিতে হবে। আর আখিরাতের ফিকির নাই, চিন্তা নেই, শুধু এই দুনিয়ার জন্য। আখিরাতকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করে এবং কিয়ামতের দিন এই আখিরাতকে অস্বীকার করার কারণে তাদের গলায় লোহার শিকল পড়ানো হবে। নাউযুবিল্লাহ। এখন তাদের আরামের অধ্যায় শেষ। দুনিয়াতে অনেক শান্তি করেছে, দুনিয়াতে অনেক টাকা পয়সা খেয়েছে, ঘুরেছে ফিরেছে, শান্তি করেছে, অনেক বাহ্যিক শান্তি, যদিও ভিতরে ভিতরে আপনার অশান্তি ছিল, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখেছি যে এই লোকটা দুনিয়াতে কত ফুর্তি করছে। আল্লাহ বলেন এই আখিরাতে এসে এখন আর তোমার কোনো আরাম নেই। ওয়াউলাইকাল আগলালু ফি আনাকিহিম, তাদের গলায় হবে লোহার শিকল, বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই আখিরাতকে, এই জাহান্নামকে তুমি অস্বীকার করেছিলে, এই হচ্ছে সেই জাহান্নাম। এভাবে শিকল পরিয়ে, বেরি পরিয়ে আখিরাতকে যারা অস্বীকার করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون
আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতকে স্বীকার করে, আমি নবীদেরকে ওয়াবিমা আরসালনা বিহি রুসুলানা, নবীকে যে সকল খবর দিয়ে পাঠিয়েছি, আর সবচেয়ে বড় আন্নাবা এল আযীম খবর হচ্ছে আখিরাতের খবর, যে এই জিন্দগির পর আরেকটা খবর আছে, আরেকটা জিন্দগি আছে, আরেকটা হায়াত আছে, আখিরাত আছে। এই সকল কথা শুনে যারা হাসাহাসি করে, যারা উড়িয়ে দেয়, না আখিরাত বলতে কিছু নেই, আল্লাহ বলেন অতি শীঘ্রই তারা বুঝতে পারবে, জানতে পারবে যে এগুলি সব সত্য। যেদিন তাদেরকে শৃঙ্খলিত করা হবে লোহার শিকলে, লোহার বেড়িতে, শিকলে বেঁধে, ইউসহাবুনা ফিল হামিম, টেনে হিচড়ে জাহান্নামের ফুটন্ত আগুনে নিক্ষেপ করা হবে। তারপর জাহান্নামের ভিতরে আগুন দ্বারা তাদেরকে ফিন্নারি ইউসদারুন, তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, দগ্ধ করা হবে। নাউযু বিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন আখিরাতকে অস্বীকার করার কারণে এই সকল লোক জাহান্নামে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাফিরদেরকে এভাবে আখিরাত আখিরাত আখিরাতের কথা বারবার বলতেন, হে আমার কওম, হে মানব সকল, মন মতো চলিও না, নিজের মনের যে খাহিশাত রয়েছে, খেয়াল খুশি রয়েছে, এভাবে চলিও না, আল্লাহকে ভয় করো, অন্যথায় শাস্তি আসবে, আখিরাতে আল্লাহর আযাবের মুখোমুখি হতে হবে। এখন আযাব নিয়ে তারা হাসাহাসি শুরু করেছে। আসলে আল্লাহ তাআলা যাদের কলবটা মোহর মেরে দেন, এদের ভাগ্যে কখনো ঈমান জুটে না। যখন আখিরাতের কথা বলেন, তারা আখিরাত নিয়ে হাসাহাসি করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তারপর বুঝালেন আখিরাত নিয়ে হাসাহাসি করিও না, অন্যথায় আখিরাতটাকে দুনিয়াতে কিন্তু আযাব চলে আসবে। এবং এই দুনিয়াতে আযাব আসছে কিনা, কত জাতির ওপর কত ধরনের শাস্তি এসেছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন শাস্তি আছে, কিন্তু হঠাৎ আযাব চলে আসতে পারে, এখন তারা বলা বলি শুরু করে, হে মুহাম্মদ শাস্তি কোথায়, নামাও দেখি, আমরা শাস্তি দেখতে চাই। কীভাবে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা আসে এবং আমাদেরকে ধরে, আমাদেরকে মারে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যা বলতেন, এগুলোকে তারা মুশকারির পাত্র বানাতো। বলেন নাউযু বিল্লাহ। আজ কত মুসলমান রয়েছে, নামদারি মুসলমান, পর্দা নিয়ে হাসাহাসি করে, আছে না নাই? নামাজ নিয়ে হাসাহাসি করে, রোজা নিয়ে হাসাহাসি করে, বলে রোজা রেখে আমাদের ইনকাম কমাতে চায়। পুরা দিন আমরা রোজা রেখে যখন ক্লান্ত হয়ে যাব, তাহলে আমরা কিভাবে কাজ করব? তারপর পর্দা নিয়ে হাসাহাসি করে, ইসলামের উত্তরাধিকার আইন নিয়ে হাসাহাসি করে, যে কেন ভাইকে দ্বিগুণ দেওয়া হয়েছে, বোনকে অর্ধেক দেওয়া হয়েছে। এভাবে ইসলাম নিয়ে হাসাহাসি করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এগুলো হাসাহাসি করা, এটা কোনো ঈমানদার করতে পারে না, এটা কাফির মুশরিকরা করে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات। আল্লাহ তাআলা বলেন এরা কল্যাণের আগে অকল্যাণ চাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিচ্ছেন। আল্লাহ চাইলে এখন আযাব দিতে পারেন না, পারেন না? তো আল্লাহ যে আযাব দিচ্ছেন না, এটা আল্লাহর পক্ষ থেকে অবকাশ, সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু এই সুযোগ গ্রহণ করার পরিবর্তে এরা অবকাশকে দ্রুত খতম করে দেওয়ার দাবি জানাচ্ছে। তারা বলছে আমাদের অবকাশ দরকার নাই, আগে আযাব দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার জন্য, ইসলামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে মানুষ কত নিচে নামতে পারে। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب। তারা বলতো হে মুহাম্মদ, কিয়ামতের আগে তোমার রবকে বলো হিসাবের দিনের আগে এই দুনিয়াতে আমাদের শাস্তির অংশটা যেন আল্লাহ দিয়ে দেন। এভাবে তারা কি করতো? হাসাহাসি করতে। এগুলোকে হাসাহাসির জিনিস? এগুলো ঈমান এনে বিশ্বাস করে এর আলোকে জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবং কোরআনের প্রায় প্রতিটি পাতায় পাতায় 3 ভাগের 1 ভাগের আলোচনা হচ্ছে আখিরাত। এগুলো হাসাহাসি করার জন্য নয়, এগুলো মুশকারি করার বিষয় নয়। আল্লাহ তাআলা বলেন আযাব আসলে এসেছে কিনা, ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, এর আগে অনেক দৃষ্টান্ত আছে আমি আল্লাহ শাস্তি দিতে পারি। আদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি একটি ভয়ঙ্কর বাতাসের মাধ্যমে। বাতাস আল্লাহর নিয়ামত, বাতাস এসেছিল। আদ জাতিও এই মক্কার কাফিরদের মতো তাদের নবী হুদ আলাইহিস সালামকে বলেছিল, হে হুদ, শুধু আযাব আযাব বলো, শাস্তি শাস্তি বলো, কোথায় শাস্তি? একদিন বাতাস আসলো, বাতাস দেখে তার আনন্দিত খুশি, এই তো বাতাস আসছে, বৃষ্টি আসবে। আল্লাহ বলেন না, এটা সেই বৃষ্টি আসার বাতাস নয়। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا। যখন তারা দেখলো বাতাস এসেছে, কত সুন্দর বাতাস, তারা খুশি হয়েছে, এই তো বৃষ্টি এসে
আমাদেরকে আনন্দিত করবে। আল্লাহ বলেন না, এটা সেই বৃষ্টির বাতাস নয়, বাল হুয়া মাস্তাজালতুম বিহ, এটি হচ্ছে সেই বাতাস যে বাতাসের তোমরা এতদিন তাড়াহুড়া করেছিলে। শাস্তি কোথায়, শাস্তি কোথায়? সেই শাস্তির সূচনা এখন বাতাস এসেছে। রিহুন ফিহা আযাবুন আলিম, এমন বাতাস যে বাতাস হচ্ছে এর পিছনে ভয়ঙ্কর শাস্তি। টানা 7 লায়াল, 7 রাত, ওয়া সামানিয়াত আইয়াম, 8 দিন এই বাতাস প্রবাহিত হয়েছে। গোটা আদ জাতিকে মূলোৎপাটন করে মূল থেকে তাদের একবারে মূল থেকে উঠিয়ে তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলার শাস্তি কোথায়, শাস্তি কোথায় না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী আমল করতে হবে। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটি ভূমিকম্পের মাধ্যমে। এই জমিনটি হচ্ছে আল্লাহর নিয়ামত, এই ভূমিটি হচ্ছে আল্লাহর কি নিয়ামত। এই জমিনের উপর আমরা হাঁটছি, চলছি, টাকা ইনকাম করছি, রিজিক খাচ্ছি। আল্লাহ বলেন চলো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এই জমিনটা আমি আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছি, অতএব এই জমিনে চলো, আমার রিজিক খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু এই জমিনের উপর যখন মানুষ দম্ভ অহংকার করে, সামুদ জাতির জন্য এই জমিনটি নিয়ামত নয়, আপদ হয়ে গিয়েছিল। এই জমিনটি নড়াচড়া করা শুরু করছে, ভূমিকম্প করেছে। ভূমিকম্পের মাধ্যমে ফাআখাযাতহুমুর রাজফা, সবাই নত জানু হয়ে জমিনে পড়ে থাকলো, সবাই ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, অনেক দৃষ্টান্ত আছে আল্লাহ শাস্তি দিতে পারেন। পানির অপর নাম হচ্ছে জীবন। শাস্তি কোথায়, শাস্তি কোথায়? ফিরআউন বলেছিল, হে মূসা কোথায় শাস্তি? যে পানির অপর নাম জীবন, ফিরআউনের জন্য শাস্তি স্বরূপ এই পানিটা হয়ে গেল মরণের কারণ। পানিতে ডুবে আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছেন কিনা? ধ্বংস করেছেন। ঠিক তেমনিভাবে বিভিন্ন জাতিকে, কাউকে প্লাবনের মাধ্যমে, কাউকে ভূমিধসের মাধ্যমে, বন্যার মাধ্যমে, এক এক জাতিকে আল্লাহ তাআলা একভাবে ধ্বংস করেছেন। সাম্প্রতিককালে মাত্র 2-3-4 বছর আগে আমরা দেখেছি আল্লাহ কঠিন শাস্তি একটি ভাইরাসের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা কীভাবে স্তব্ধ করে দিয়েছেন। শাস্তি আল্লাহ দিতে পারেন যখন মানুষ অত্যাচার, অনাচার, পাপাচার, দুরাচার এবং সব ধরনের অপকর্মে যখন মানুষ লিপ্ত হয়, আখিরাতকে ভুলে যায়, আবার মরতে হবে, আবার উঠতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এগুলো যখন মানুষ ভুলে যায়, আল্লাহ যে পাকড়াও করতে পারেন, এগুলো মাঝে মধ্যে আল্লাহ দেখান। এবং ভবিষ্যতে এর চেয়ে আরও ভয়ঙ্কর ভাইরাস আসছে কিনা এটা নিয়ে এখন মানুষ আতঙ্কে আছে। এবং এখনও অনেক কঠিন রোগ ব্যাধি রয়েছে হাসপাতালে, ডাক্তাররা এগুলোর চিকিৎসা তারা খুঁজে পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়ালাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ক্বাদ মাদাত ফি আসলাফিহিম। যখন কোনো এক জাতি আখিরাতকে ভুলে গিয়ে, জান্নাতের নিয়ামত ভুলে গিয়ে শুধু দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য অশ্লীলতায় যখন তারা লিপ্ত হয়ে যায়, নারী জাতির পিছনে লেগে যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যখন ব্যাপক হয়ে যায়, তখন আল্লাহ শাস্তি স্বরূপ এমনভাবে রোগ ব্যাধি দেন যে রোগ ব্যাধির কথা তাদের আগের লোকরা শুনেই নাই। এখন নতুন নতুন এইডস, করোনা, এভাবে নতুন নতুন অনেক রোগ ব্যাধি আমাদের বাপদাদারা এগুলোর নামও শুনে নাই। সামনে আরও ভয়ঙ্কর অনেক রোগ ব্যাধি আসছে। মানুষ যখন জান্নাতের নিয়ামত ভুলে গিয়ে দুনিয়ায় সুখ শান্তি করতে যায়, দুনিয়ার গোলামি করা শুরু করে, দুনিয়ায় নারী পেতে, টাকা পেতে, বাড়ি পেতে, দুনিয়ার সুখ শান্তির পিছনে দুনিয়ার গোলাম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এভাবে শাস্তি দেন। শাস্তি কোথায়, শাস্তি কোথায় বলার দরকার নেই। আল্লাহ যে ঢিলটা দিচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য জাতিদেরকে যে আল্লাহ ধ্বংস করতে পারেন, আল্লাহ বলেন একটু জমিনে ঘুরো, একটু চোখ খুলে দেখো, আরও অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তারা জমিনে বিচরণ করে দেখে না কেন তাদের আগের লোকদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। তারা কিন্তু আমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। আমার আপনার হায়াত কত বছর? 40, 50, 60 বছর। ফিরআউনের হায়াত কত ছিল? নমরুদের হায়াত কত ছিল? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দা আমারকে বিদ্যাঙ্গুলি দেখিও না, শাস্তি কোথায় বলিও না, তোমার আগের লোকরা তোমার চাইতে বেশি শক্তিশালী ছিল। কানু আশাদ্দা মিনহুম কুওয়া
وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, তোমাদের চাইতে তারা জমিনটাকে বেশি আবাদ করেছে, বেশি তারা তোমাদের চাইতে এই জমিন প্রতিষ্ঠিত হয়েছে, বেশি এই দুনিয়াকে তোমাদের চাইতে তারা চাষাবাদ করেছে। আমি তাদেরকে তোমাদের চাইতে বেশি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কিন্তু যখন শাস্তি এসেছে সব শেষ হয়ে গেছে। অতএব প্রিয় ভাইরা, আখিরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়ায় মত্ত হয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করা, এটি হচ্ছে কাফিরদের চরিত্র। ইমানদার ব্যক্তি সবসময় ভয়ে থাকে, না জানে কোন সময় আল্লাহ নারাজ হয়ে আমাকে পাকড়াও করে ফেলেন। আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছে না, এটা আমার বাহাদুরি নয় যে আল্লাহ আমার সাথে পারবেন না, বলেন না আউযুবিল্লাহ। কাফিররা বলতো শাস্তি কোথায়, শাস্তি কোথায়? আল্লাহকে ভয় দিচ্ছেন না যে এদেরকে শাস্তি দিলে আবার এটার উল্টা পাল্টা পাল্টা রিয়াকশন কি হয়, এরা যদি আবার আমার বিরুদ্ধে কিছু করে ফেলে, এই ভয়ে আল্লাহ শাস্তি দিচ্ছে না নাকি? না, আল্লাহ বলছেন আমি শাস্তি দেই না কেন? ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, মানুষ অনেক জুলুম করলেও আমি আল্লাহ তাআলা কিন্তু মানুষের গুনাহ ক্ষমা করতে চাই। সুবহানাল্লাহ। শাস্তি চলে আসলে তো আর তাওবা করার কি থাকবে না, সুযোগ থাকবে না। এটা আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ালু, স্নেহশীল। বিদায় আল্লাহ সুযোগ দিচ্ছেন, এক্ষুনি আল্লাহ মেরে ফেলতে পারেন, ধ্বংস করতে পারেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? দয়া করে আল্লাহ সুযোগ দিচ্ছেন। লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, মানুষ যখনই গুনাহ করে সঙ্গে সঙ্গে যদি প্রত্যেক মানুষকে আল্লাহ পাকড়াও করতেন, আমরা কেউ তো বাঁচতে পারতাম না। শুধু আজকে আমরা কত গুনাহ করেছি, এই রমজান মাস রহমতের মাস আসার পর এই বিগত 20 দিনে আমরা কত গুনাহ করেছি। আমরা যদি খাতা কলম নিয়ে বসি, আমরা দেখব যে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা আল্লাহর দয়া, আল্লাহ পাকড়াও করছেন না। শাস্তি কোথায় বলে এটা মনে করার কোনো সুযোগ নেই যে আল্লাহ পাকড়াও করেছেন না, এটা আমার বাহাদুরি, বরং এটা আল্লাহর দয়া। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষের জুলুমের কারণে প্রত্যেক গুনাহের জন্য যদি আল্লাহ পাকড়াও করতেন, এই জমিনে একটা মানুষ থাকতে পারতো না। আপনি আজকে একটা খারাপ জিনিস দেখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে ফেললেন। একটা মাত্র গান শুনলেন, আল্লাহ আপনাকে বধির বানিয়ে ফেললেন। মুখ দ্বারা আপনি আরেকজনের গীবত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে বুয়া বানিয়ে ফেললেন। এমন যদি হতো আজ এই পর্যন্ত আমরা বুঝতে পারতাম না, অনেক আগে আমরা শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন এটি আল্লাহর দয়া। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম, আল্লাহ তাআলা মানুষ হাজারো অন্যায় করার পর আল্লাহ তাআলা কিন্তু মানুষের গুনাহগুলো মাফ করতে চান, এজন্য ঢিল দিচ্ছেন, রহম করে দয়া করে সুযোগ দিচ্ছেন। কিন্তু বান্দা এটাও ভুলে যেও না, ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তোমার রব আবার কঠিন শাস্তি দিতেও পারেন। ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এই সুযোগের আবার অপব্যবহার করিও না। মনে করিও না আমি আমার ইচ্ছা মতো শুনি, দেখি, চলি, ফিরি, খাই, আল্লাহ তো মাফ করে দিবেন। আল্লাহ যেমন মাফ করেন তেমন ধরতেও পারেন। আল্লাহ সুযোগ দিচ্ছেন, তাই বলে আল্লাহ যে একবারে ছেড়ে দিবেন বিষয়টা এমন নয়। ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। ইউমহিলু ওয়ালা ইউহমিল, ছেড়ে দেন বান্দা, সুযোগ দিচ্ছি। হতে পারে বান্দাটি আল্লাহর দিকে ফিরে আসতে পারে, হতে পারে তাওবাহ করে ফেলতে পারে, কিন্তু বান্দা যখন লাগামহীনভাবে বেপরোয়া হয়ে যায়, আল্লাহ যত সুযোগ দেন সে তত আরও বেশি অবাধ্য হয়। আপনি একজনকে দাম দেন, সম্মান করেন, কিন্তু যত সম্মান করেন সে আপনার মাথায় উঠে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? তখন আপনি বলবেন ভাই আপনাকে সম্মান দেওয়াটা আমার কী হয়েছে, ভুল হয়েছে। তখন একবার থাপ্পড় মেরে দেখা যায় তাকে আপনি আপনার সামনে থেকে কী করে ফেলেন। আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, হতে পারে বান্দাটি আমার দিকে ফিরে আসতে পারে, কিন্তু যত আল্লাহ সুযোগ দেন দেখা যায় বান্দা বলে আমিও তো গুনাহ করে, আল্লাহ শাস্তি দেন না কেন? তার মানে আল্লাহর এই দয়াটাকে সে আল্লাহর দুর্বলতা মনে করে, নিজের বাহাদুরি মনে করে। নাউযুবিল্লাহ। সুযোগ দিতে 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 একসময় আল্লাহ বলেন লাশাদীদুল ইকাব, আমার শাস্তি হচ্ছে অতি কঠিন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কঠিনভাবে পাকড়াও করতে পারেন, কঠিনভাবে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন। প্রিয় ভাইরা, এই সকল কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন হে কাফিরেরা শাস্তি কিন্তু আসবে, মস্কারি করিও না, শাস্তি কিন্তু আসবে, তখন তারা বলতো মুহাম্মদ ঠিক আছে তোমার কথা আমরা মানব, আল্লাহ যে শাস্তি দিতে পারেন এটা আমরা বিশ্বাস করব, তখন আমাদের কিছু আবদার আছে। এই আবদার বলে তার আরেকটু হাসাহাসি করতো, কি মক্কার সব থেকে মরুভূমি,
একটু আল্লাহকে বলো তো দেখি পুরা মক্কাটাকে একটু সবুজ করে দিতে, নদ নদী প্রবাহিত করে দিতে। এই যে সাফা পাহাড় আছে এটাকে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় বানিয়ে দেন। এখন আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের অন্তরে আখিরাতের ভয় সৃষ্টি করে, জান্নাতের দাওয়াত দিয়ে, জাহান্নাম থেকে সতর্ক করতে, আমাদের আমলগুলো শুধরাতে, না এসে কনস্ট্রাকশনের কাজ করে করে পাহাড়কে স্বর্ণ বানাতে? কোনটা করতে এসেছেন? আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তাদের গোঁড়ামি এমন ছিল, তারা এই সকল আবদার করে করে না নিজেরা আখিরাতে বিশ্বাসী হতো, না নিজেরা জান্নাতের জন্য আমল করার চেষ্টা করত, না নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত, উল্টা তারা হাসাহাসি করে করে মানুষদেরকে সঠিক দিন থেকে ফেরাবার চেষ্টা করত। ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, কাফিররা বলে আমরা যেটা চাই এরকম নিদর্শন আল্লাহ মুআজিজা দেন না কেন? আমরা চাই স্বর্ণ পুরা পাহাড় হয়ে যাক, আমরা চাই পুরা মক্কার মরুভূমি নদ নদী হয়ে যাক, এরকম হয় না কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনে একটু মনক্ষুণ্ণ হতেন। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার মনটা ছোট করবেন না, ইন্নামা আনতা মুনদির, আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছানো। এরা যদি গোঁড়ামি করে, এরা যদি মস্কারি করে, আমি আল্লাহ তাআলা এর হিসাব আখিরাতে অবশ্যই এদের কাছ থেকে নিব। আপনার দায়িত্ব কিন্তু আপনি পালন করে ফেলেছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির নিকট আমি এভাবে নবী পাঠাই, দায়ী পাঠাই, পথ প্রদর্শক পাঠাই। আমাদেরও দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছানো। যাদের নিকট পৌঁছানো হচ্ছে তাদের দায়িত্ব হচ্ছে গ্রহণ করবে কিনা এটা তাদের উপর। কিন্তু যারা দাওয়াত দিতে আসেন, নবী এবং নবীর অবর্তমানে দাঈল আল্লাহ, তাদের দায়িত্ব হচ্ছে শুধু কী করা? পৌঁছানো। হিদায়াত আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য প্রত্যেক জাতির নিকট আল্লাহ নবী পাঠিয়েছেন। আর নবীর সিলসিলা খতম হওয়ার পর প্রত্যেক দেশেই, প্রত্যেক এলাকায় আল্লাহ তাআলা কিছু দাঈল আল্লাহ তৈয়ার করে দেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সুন্নত। মানুষ জানে না, বুঝে না, হঠাৎ এসে দেখবে সে জাহান্নামে। আল্লাহ তাআলা এরকম করবেন না। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির নিকট আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি হাদি, তাদেরকে হিদায়ত এর কথা বলার মতো আমি কিছু লোক তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সকল বাণী পৌঁছানোর পর এখন যারা উম্মত, যারা শ্রোতা, তাদের ইখতিয়ার তারা গ্রহণ করবে কিনা। প্রিয় ভাইরা, অতএব আমার আপনার করণীয় হচ্ছে এই দুনিয়ার পিছনে এমনভাবে যেন আমরা পড়ে না যাই যে এই দুনিয়াটাই আমাদের আসল ঠিকানা। এটি হচ্ছে কাফিরদের কাজ, এটি হচ্ছে কাফিরদের চরিত্র। ইমানদার ব্যক্তি দুনিয়াটাকে বাহন হিসাবে গ্রহণ করবে, দুনিয়াটাকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে সে গ্রহণ করবে না। দুনিয়ার জন্য অবশ্যই ইনকাম করতে হবে, কিন্তু দুনিয়া ইনকাম করতে গিয়ে যেন আমরা আখিরাত ভুলে না যাই, আমরা যেন দুনিয়ার গোলাম হয়ে না যাই। এটি হচ্ছে ইসলামের বক্তব্য। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার কওম, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', এই দুনিয়ার জিন্দগিটা হচ্ছে কিছু সামগ্রী। আজকে আপনার একটা রুম আছে, ঘর আছে, বিছানা আছে, খাবার আছে, পানীয় আছে, কিছু সামগ্রী আজ আছে তো কাল নেই। আজকের বাচ্চা তো কালকের ফকির। মূল ঠিকানা হচ্ছে ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আখিরাত হচ্ছে আসল ঠিকানা। সেই আখিরাতে আমি আপনি কতটুকু সামান তৈরি করতে পেরেছি, সেই আখিরাতের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি, এই জন্য আমাদের সবাইকে চিন্তা করতে হবে। সেই আখিরাতে যাওয়ার পর এই দুনিয়াতে আমরা যত আমল করেছি প্রত্যেকটা আমলের হিসাব আমাদের আল্লাহর নিকট দিতে হবে। এবং যত আমল আমরা করছি, ভালো হোক মন্দ হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা নোট করছে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে অন্যান্য সব কাজ থেকে অবসর করে শুধু তাদের এটাই কাজ, আমি আপনি যা দেখি, যা শুনি, যা করি, যা লিখি, চলি, হাঁটি, খাই, ওনাদের কাজ হচ্ছে শুধু এগুলো কি করা? রেকর্ড করা। এখন আপনি চিন্তা করেন এই বিষয়ের গুরুত্ব কম না বেশি? দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা অন্য আর কোনো কাজ দেন নাই। ওনাদের কাজই হচ্ছে শুধু আমার আপনার সব কিছু যা যা করি, দেখি, লেখি, বলি,
ওনারা এগুলো কি করেন? রেকর্ড করেন, লিখেন। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2 জন লাহাফিজিন, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের পিছনে সংরক্ষক আছে। রেকর্ড করার মতো যা যা আমল আমরা করি এগুলো হিফজ, সেফ করার জন্য, সংরক্ষণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে, কিরামান সম্মানিত, কাতিবিন লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা যা করি তারা সব জানে, তারা সব সময় আমাদের সাথে আছে, সব কিছু তারা রেকর্ড করছে। লিখতে 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 ডানে বামে আমাদের 2টি রিপোর্ট হয়ে যাবে, 2টি কিতাব হয়ে যাবে। এই কিতাব এর যোগফলটা যদি কিয়ামতের দিন আখিরাতে আল্লাহর সামনে যখন আমরা উঠব, আমাদের রিপোর্টের ফলটা যদি ভালো হয়, আল্লাহ তাআলা রিপোর্টটা ডান হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজ আমরা যারা এখানে হাজির আছি, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের সবার আমল নামাটি, আমাদের রেকর্ডটি, আমাদের রিপোর্টটি যেন আল্লাহ তাআলা ডান হাত দিয়ে দেন। আর সারা জীবন আপনি যা করেছেন, বলেছেন, দেখেছেন, সারা জীবনে যত আমল করেছে এগুলো হিসাব করে যদি যোগফলটি এমন হয় যে বদ আমলের পাল্লাটি বেশি ভারী, বদ আমলের সংখ্যাটা বেশি ভারী, পুরা দিন আয়াত শুনেছি একটা, গান শুনেছি 10 ঘন্টা, পুরা দিন আয়াত পড়েছি একটি, আর মানুষের কথা বলেছি পুরা দিন, অমুকে কী করেছে, কোথায় গিয়েছে, দুনিয়ার কথা, গীবত, চর্চা, তারপর পরনিন্দা, চগলখড়ি, এগুলো আমি বেশি করেছি। দিল দিয়ে ইমানদারকে মহব্বত করেছি একবার, আর দিল দিয়ে ইমানদারদেরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা করেছি 100 বার। এরকম মুসলমান আছে না নাই? হাত দিয়ে হালাল ইনকাম করেছি একবার, আর ঘুষ, সুদ, যৌতুক, মাদক, এই ধরনের যত হারাম মাধ্যম আছে এই সকল উপায়ে ইনকাম করেছি 100 বার। তাহলে পাল্লা এখানে বদ আমলের পাল্লাটি ভারী হবে না হালকা হবে? ভারী হবে। যদি বদ আমলের সংখ্যাটি বেশি হয় তখন এই বান্দাকে তার রিপোর্টটি দেওয়া হবে বাম হাত দিয়ে। নাউযুবিল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। আল্লাহ তাআলা বলেন, যার রিপোর্ট, যার কিতাব রিপোর্ট দেওয়া হবে ডান হাত দিয়ে, তার হিসাবটি অতি সহজ হবে। সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহকে ভয় করে করে চলেছে, আখিরাতের চিন্তা করেছে, তার রিপোর্ট দেওয়া হবে ডান হাত দিয়ে, হিসাবটি অতি সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবটা যেন অতি সহজ, বলেন আমিন। আর যখন সে দেখবে আমার রিপোর্ট ডান হাত দিয়ে দেওয়া হয়েছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার আহালদের নিকট খুশি হয়ে যাবে, আসো আসো দেখো দেখো আমি আজ জান্নাতে চলে গেছি, আমার রিপোর্টটি ভালো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। রেজাল্ট, ফলাফল যেদিন বের হয়, যাদের ফলাফল ভালো হয় ঘরে আসে আনন্দিত, খুশি, দৌড়াইয়া আসে, দেখো আমি A+ পেয়েছি, B+ পেয়েছি, আমি খুব ভালো রেজাল্ট করেছি, হয় কি না? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের 1 বছরের ফলাফল, 2 বছরের ফলাফল, আমরা কত খুশি হই। আর জান্নাতে যখন ঘোষণা করা হবে এই বান্দা তার ফলাফল ভালো, সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হচ্ছে প্রকৃত কামিয়াব। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে ঢুকানো হবে, এই হচ্ছে প্রকৃত কামিয়াবি। সুবহানাল্লাহ। আজ আপনার চাকরি চলে গেছে, এটা সবচেয়ে বড় ব্যর্থতা নয়, আবার আপনার সুদিন আসতে পারে। আজ আপনি চাকরি পেয়েছেন, এটা সবচেয়ে বড় সফলতা নয়, আপনি আবার চাকরি আপনার চলে যেতেও পারে। আজ আপনার সন্তান হয়েছে, এটা সবচেয়ে বড় সফলতা নয়, সন্তান অসুস্থ বা মারা যেতেও পারে। আজ আপনার সন্তান হারা হয়েছে, এটা সবচেয়ে বড় ক্ষতি নয়, আবার আপনি সন্তান এর বাবা হতেও পারেন। কিন্তু যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকে গেছে, আর জান্নাত থেকে বের হওয়ার সম্ভাবনা নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই পরকালে আখিরাতে তোমার রিপোর্ট ডান হাত দিয়ে দেওয়া হচ্ছে না বাম হাত দিয়ে দেওয়া হচ্ছে, এই দুনিয়াতে থাকা অবস্থায় একটু চিন্তা করো, নিজের হিসাবটা একটু মিলিয়ে দেখো। আমি আজ যত আমল করেছি
এই মাসে যত আমল করেছি, এই বছরে যত আমল করেছি, এর ফলাফল এর দিক দিয়ে আমার রিপোর্ট কোন হাত দিয়ে দেওয়া হবে, মরার আগে নিজের হিসাব নিজে একটু নিয়ে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর কাল কিয়ামতের জন্য, আখিরাতের দিনের জন্য তোমরা কি পেশ করছো, সেখানে তোমাদের আমলের কেমন আমল আল্লাহর সামনে তোমরা পেশ করছো একটু ভাবো, চিন্তা করো। বেফিকির চলিও না দুনিয়াতে, কোনো চিন্তা নেই, যা পাই তা খাই, যা পাই তা দেখি, যা সামনে আছে তা শুনি, এমন হয়ও না। কাল কিয়ামতের দিন তোমার ডানে বামে কী লেখা হচ্ছে একটু ভাবো, চিন্তা করো। তুমি ঈমানদার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ যে জান্নাতি যে জাহান্নামী সে সমান হতে পারে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে এরাই কামিয়াব, যারা জাহান্নামী হবে এরা ব্যর্থ। কাল কিয়ামতের দিন যাতে করে আমরা সবাই জান্নাতি হতে পারি, আল্লাহ কবুল করুন, বলি আমিন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুদ্ধিমান সেই ব্যক্তি, চালাক সেই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই চালাক কে? যে মানুষের কাছ থেকে 2 টাকা মারতে পারে, কেউ টেরই পায় না কোন দিকে 100 টাকা মেরে ফেলে। আমরা বলি লোকটা কত চালাক, লোকটা সবচেয়ে বড় বোকা। কারণ কিয়ামতের দিন তার নেকি ওই ব্যক্তি নিয়ে যাবে। কষ্ট করে রোজা রাখলো, কিন্তু কিয়ামতের দিন তার সব নেকি ওই ব্যক্তি মজলুম নিয়ে গেল। তাহলে সে কি চতুর হয়েছে না বোকা হয়েছে? বোকা হয়েছে। চালাক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়াতে আখিরাতের চিন্তা করে করে চলে, ভয় করে করে চলে, মৃত্যুর পরে আমি কোথায় যাচ্ছি এটা নিয়ে চলে, চিন্তা করে করে চলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে চালাক। দুনিয়ার এমন গোলাম হবে না যে দুনিয়া আমি অনন্তকাল আছি, না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনভাবে থাকো একজন প্রবাসীর মতো, একজন পথিকের মতো। আজ আছি তো কাল নেই। প্রবাসী এখানে সে জানে এটা তার আসল ঠিকানা নয়, সেজন্য বাড়ি বানাতে হলে সে দেশে বানায়, ঘর কিনতে হলে সে দেশে কিনে, দোকান কিনতে হলে সে দেশে কিনে, জায়গা কিনতে হলে সে দেশে কিনে, কারণ এখানে প্রবাসী। আসল ঠিকানা হচ্ছে আমাদের আখিরাত। আমরা ছিলাম জান্নাতে, বাবা আদম কোথায় ছিলেন? সেই বাবার আমরা উত্তরসূরি, আমরা সেই জান্নাতে আবার যেতে চাই। অতএব ওই জান্নাতে আবার যেতে হলে দুনিয়াতে প্রবাসীর মতো জীবন যাপন করে আখিরাতের জন্য আমাদের সবাইকে আমল করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইয়া নাফসি বলে ভাগবে সবাই, পিতা মাতা ভাই বোন সন্তান স্বজনী। মহাদিনে মহাক্ষণে কে জানি কোনখানে, বিচারপতি মহান প্রভু মহাসিংহাসনে।